আপনি কি জানতেন যে রাজ্য সরকারের তরফে মামলা করা হয়েছে? সংবাদ মাধ্যমে যেটুকু জেনেছি, আমাদের কেউ সার্ভিস কপি দেয়নি, এখন সার্ভিস কপি আমাদের হাতে এখনো আসেনি। যে কি বিষয়ে মামলা হয়েছে বা কি বিষয় তারা আবেদন করেছেন সে সমস্ত কিছু আমরা কিছুই জানি না। এই যে দোষীর সঞ্জয় রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ সাজার অর্থাৎ ফাঁসির কথা বারবার আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বলেছেন, এবং সেই কারণেই আজকে কলকাতা হাইকোর্টে মামলা শুনানি হয়েছে। এই ব্যাপারে আপনি কিছু জানতেন? এই ব্যাপারে বলবো একটা কথাই, যে আমরাও তো যা যে রায়ের কপি পেয়েছি এবং সমস্ত বিশ্লেষণ করে আমরাও কোনো সিদ্ধান্ত নেব, সিদ্ধান্ত নিলে আমরা জানিয়ে দেবো। রাজ্য সরকারের এই আবেদনের পরিপ্রেক্ষিতে আপনাদের কি বক্তব্য? রাজ্য সরকার অতি সক্রিয়তা দেখিয়েছে, এটাই আমাদের বক্তব্য, এছাড়া কিছুই নেই। আর যখন আমার মেয়ে মারা গেছিল তদন্তের ব্যাপারে কোনো সক্রিয়তা দেখায়নি, এখন এত সক্রিয়তা কেন দেখাচ্ছে, দ্বিচারিতা কেন করছে, এটা আমার ভালো লাগছে না। আজকে হাইকোর্টে ডিভিশন বেঞ্চ বারবার রাজ্যকে প্রশ্ন করা হয়েছে যে পরিবার কি এই বিষয়ে জানে, তখন তারা বলেছেন যে না, পরিবার এই বিষয়ে জানে না। এবং আজকে বিচারপতির তরফে বলা হয়েছে যে আজকে কি জানানো সম্ভব, তখন বলেছে হ্যাঁ সম্ভব। জানি না, এখনো জানায়নি, কি করবে সেটা তারাই চিন্তা ভাবনা করবে। আমাদের এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, এবং আমরা এটা বিশ্লেষণ করছি এবং ভবিষ্যতে যা সিদ্ধান্ত নেওয়ার আমাদের লয়ার টিম নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। সপরিবারে মহাকুম্ভে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি সঙ্গম ঘাটে মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পূজা অর্চনা করলেন, গেলেন ইসকনের ক্যাম্পে, অংশ নিলেন মহাপ্রসাদ রান্নায়। মহাকুম্ভ মেলার সুব্যবস্থার জন্য নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথের প্রশংসা করলেন গৌতম আদানি। প্রয়াগ তীর্থের শহর প্রয়াগরাজ। সাধু সন্ন্যাসী থেকে সাধারণ মানুষ, রাজনীতিবিদ থেকে শিল্পপতি, মহাকুম্ভে মিলেমিশে এক সকলেই। ভক্ত ও ভক্তির এ এক অবিস্মরণীয় মিশেল। মঙ্গলবার সপরিবারে মহাকুম্ভে পৌঁছন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। সঙ্গম ঘাটে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজার্চনা করেন তারা। গঙ্গাপাড়ে দাঁড়িয়ে কুম্ভ মেলার আয়োজনের জন্য নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের প্রশংসা করেন গৌতম আদানি। यहाँ आके जो अनुभव मिला है वो आम और नहीं है। यहाँ की जो व्यवस्था और भव्यता जो बनाई हुई है, तो मैं सच्चे दिल से प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री योगी जी, ये अपने सब भारतवासियों की तरफ से मैं उनको धन्यवाद दूंगा। সঙ্গমে পূজার্চনার পর প্রয়াগরাজে হেঁটে হনুমান মন্দিরে পৌঁছন গৌতম আদানি। সেখানে সপরিবারে পুজো দেন তিনি। পরে সোশ্যাল মিডিয়ায় গৌতম আদানি লেখেন, অদ্ভুত, অদ্বিতীয় এবং অলৌকিক। প্রয়াগরাজে এসে মনে হচ্ছে গোটা বিশ্বের আস্থা, সেবা এবং সংস্কৃতি মা গঙ্গার কোলে এসে মিশে গেছে। जिस तरह से इतने करोड़ों की तादाद के अंदर लोग यहाँ आते हैं और जिस तरह से व्यवस्था रखी हुई है, ये मेरे हिसाब से मैनेजमेंट इंस्टीट्यूट और कॉरपोरेट हाउस के लिए भी एक रियली संशोधन का विषय है। माँ गंगा का आशीर्वाद लेना उससे ज़्यादा कुछ नहीं है। মহাকুম্ভে ইসকনের ক্যাম্পেও পৌঁছন গৌতম আদানি। মহাপ্রসাদ রান্নায় অংশ নেন তিনি। কুম্ভ মেলা চলাকালীন মোট 6টি পুণ্য স্নান হয়, যাকে বলা হয় শাহী স্নান। ইতিমধ্যেই 2টি শাহী স্নান সম্পন্ন হয়েছে। এবিপি আনন্দ।